সুপ্রভাত সবাইকে। কেমন আছে তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর এই যে দেখছো চতুর্দিক পুরোটাই অন্ধকার। আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি অনেক আগে, 3টের সময় উঠেছি, স্নান করেছি, সমস্ত কিছু করা হয়ে গেছে। শুধু এবার আমরা মন্দিরের দরজা খুলবো, ভগবানকে শয়ন থেকে উঠাবো, তারপরে আরতি করব। তো চলো পুরো ঠাকুর ঘরের কাজটা সেরে নিই। তো এই দেখো আমি গীতা পড়ছিলাম, ভগবানকে আরতি করেছি, আরতি করে বাল্য ভোগ লাগিয়েছি। আর এখন এই দেখছো এই গীতাটা আমি পড়লাম। তো এটা প্রত্যেক দিন আমি একসঙ্গে পুরো 16টা অধ্যায় করি না। আমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, মানে একটা একটা করে প্রত্যেক দিন পড়ি। তাহলে কি হয়, আমার সময়টাও থাকে। আর হাতে সময় পেলাম, একটু করে আমি পড়লাম, আবার গিয়ে ভগবানের কাজ, সেবা পুজো এগুলো করলাম। তো চলো ঠাকুর ঘরে বাল্যভোগ লাগিয়েছি, ভোগটা এখন তুলবো। তুলে বাসন টাসনগুলো সব বার করে ঠাকুর মন্দির পরিষ্কার করে অর্চন করে তারপরে বেরিয়ে যাব। চলো। আচ্ছা, মন্দিরের কাজ করতে কার না ভালো লাগে বলো তো? তোমাদের কাদের কাদের ভালো লাগে, আবার কাদের কাদের ভালো লাগে না, এটা কিন্তু প্লিজ তোমরা জানিও। আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। একটা সময় যখন ছোট ছিলাম তখন মনে করতাম যে মা রোজ কেন ঠাকুর দিতে বলে, আমার তো ভালো লাগে না, কেন দিতে বলে। তো এইগুলো আমার সেই দিনের কথাগুলো মনে হয়। সত্যি কথা বলতে গেলে হয়তো ভোগ দিতাম, সেবা পূজা করতাম, খেতে দিতাম, এইগুলোতে যেন আমার সেভাবে তখন মানে ওইভাবে ভক্তিটা আসতো না, কারণ তখন ভগবান কি সেটাই ভালো করে বুঝতাম না। কিন্তু এখন যেহেতু আমরা ভগবান তথ্যকে আমরা জানতে পারছি, তখন মনে হয়েছে যে সেই ছোট্টবেলায় থেকে যখন মা ঠাকুর ঘরে দিত আমাদেরকে পাঠিয়ে, তখন রাগ লাগতো যে মা কেন এই সব কাজ পারে, ঠাকুর দিতে পারে না, কেন রোজ আমাদেরকে পাঠায়, এই প্রশ্নটা আমাদের মনে হতো। কিন্তু আজকের বুঝতে পারছি যে সত্যি কথা বলতে গেলে আমরা অনেকে ভাবি যে গুরুদেব গুরু, কিন্তু আসল গুরুই হচ্ছে বাবা মা। বাবা মা চাইলে কিন্তু আমরা এই ভক্তি জগতে আসতে পারি। আর এই ভক্তি জগৎ আজকে যদি না আমার মা দেখাতো, আমি কখনোই পারতাম না। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর ঠাকুর দেওয়া হয়ে গেছে, ঠাকুরের ভোগও লাগিয়ে নিয়েছি, সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এই যে দেখছো শাড়িটা আমি পরেছি, এই শাড়িটা না একদম প্লেন শাড়ি ছিল, তো প্লেন শাড়িটা পরতে ভালো লাগছিল না। তো তার জন্য দেখো এই যে দেখছো লেস লাগিয়ে নিয়েছি, আর শাড়িটা এবার কত সুন্দর দেখতে হয়েছে, তাই না? তো আমি রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি। এই যে দেখছো আমার ঝুলি। আর এখন আমরা যাব স্টেশনে। চলো। স্টেশনে আসা মাত্রই আমাদের ট্রেন এসে গেছে, আর আমরা স্টেশনে উঠে গেছি। আর এই ভিড়টা আজকে খুব বেশি ছিল না। তো যাই হোক, আমি একদম ধারে দাঁড়িয়েছি, যেহেতু স্টেশন খুব বেশি দূর না, 2টো স্টেশন পরে আমরা নেমে গেছি। আর এই যে দেখছো অনেক ভক্তরা কিন্তু একসঙ্গে সামিল হয়েছি। আর আসা মাত্রই ভগবানকে দর্শন করলাম, প্রণাম করলাম, ভগবানের কৃপা আশীর্বাদ নিলাম, আর নিয়ে এবার আমরা হরিকথা শুনবো। আর এই যে দেখছো ওদের ঝুলন যাত্রা রেডি করা আছে, ঝুলনটা, তো সেই ঝুলন যাত্রা দেওয়ার জন্য দেখছো কত ভক্তরা কিন্তু ফুলের মালা করতে বসে গেছে। আর এখানে এরা ফুলের মালা করছে কত সুন্দর করে, দেখো ভগবানের জন্য। আর এদিকে কিন্তু হরিকথা বসে গেছে, হরিকথা। এই আরতি দর্শন করলে সত্যি কথা বলতে গেলে মনের যত দুঃখ জ্বালা যন্ত্রণা সব কিন্তু দূর হয়ে যায়। ভোগ আরতি হয়ে গেছে, আর এদিকে আমাদের পাঠও শেষ। আর এবারে যারা যারা ভগবদ গীতাকে প্রণাম করার আছে সবাই একটু করে প্রণাম করলাম, আমিও করে নিয়েছি। আর এইবারে আজকের আমাদের কিন্তু খিচুড়ি প্রসাদ। আর এই প্রসাদটা এত অমৃত খেতে লাগে, স্বাদটা এত সুন্দর, কি বলবো। সত্যি কথা বলতে গেলে ভগবানের প্রসাদ এমনটাই হওয়া উচিত, আর এমনটাই হয়। আর সেই আশায় কিন্তু আমরা ছুটে আসি। তো যাই হোক, আমরা কিন্তু প্রসাদ পেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম, নিয়ে এবার কিন্তু ভগবানকে শয়ন থেকে তুলে এবার দোলযাত্রা শুরু হবে। তো তার জন্য প্রস্তুতি চলছে। এদিকে একজন প্রভুজি দেখছো সুন্দর করে গোপুসোনাকে সাজিয়ে দিচ্ছে ফুল দিয়ে। আর ফুল দিয়ে মানেই তো হচ্ছে ঝুলন যাত্রা। যদিও আমরা নবদ্বীপে দর্শন করি বিভিন্ন জায়গায়, কিন্তু এই যে দর্শনটা এতটাই পবিত্র, কি বলবো।
ঝুলন যাত্রা শুরু হয়ে গেছে, সবাই একে একে দোল দিচ্ছে। তোমরাও দর্শন করো আর চোখ বন্ধ করে ভগবানের কাছে এই অনুভব করো যেন আমরাও দোল দিচ্ছি, তাতে করে কিন্তু প্রচুর পূর্ণ হয়। তো এখানে সবাই মিলে একটু একটু দোল দেবো, তারপরে নৃত্য করব, তারপরে বাড়ি চলে যাব। হরে কৃষ্ণা।